শালা চাবিটা রেখেছে কোথায়? পাইছি। বেগম সাহেবা, তুই তুই এখানে কি চাস? আপনি কি করতেছেন? নিজের বাড়িতে চুরি? বেগম সাহেবারে কইলে তো উনি নিজেই আপনাদের টাকা বের করে দিত। চুপ হারামজাদা, গোলাম গোলামের মতো থাক, আমাকে উপদেশ দিতে আসিস না। আরে ভাবি কি চাইলে এত টাকা আমাকে দিত? কিন্তু চুরি করা তো অন্যায়। আমার ভাইয়ের টাকা আমি চুরি করেছি, তাতে তোর কি? যা দেখেছিস ভুলে যা, এটা নিজেদের ব্যাপার। অসম্ভব, আমি অক্ষুনি বেগম সাহেবের কথাটা জানাইতেছি। শালা গোলামের বাচ্চা, আজ তোকে। ভাবি লজ্জা করে না নিজের ঘরে চুরি করতে? আমার গরিবের উপর হাত তোলো। ভবিষ্যতে যদি ওদের উপর হাত তোলো তাহলে তোমাকে আমি ক্ষমা করব না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আলী, যে চলো, মাজারে যাবার সময় পার হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলেন। কোথায় যাচ্ছ রাবু? তোমার পাপের বোঝা কিছুটা হালকা করতে। সোজা করে কথা বলতে পারো না? সারাদিন যে উল্টাপাল্টা কাজ করে বেড়ায় তার সাথে সোজা করে কথা বলে কি লাভ? ওহ রাবু, সবসময় তোমার কথার মধ্যে একটা প্যাচ থাকে। আচ্ছা সত্যি করে বলো তো, আমাদের বিয়ের আগে তুমি কি রাজনীতি করতে? ওইসব নোংরামি তোমার ভালো লাগতে পারে, আমার লাগে না। আলী, চলো, দেরি হয়ে যাচ্ছে। শোনো, ডন কোথায়? তোমার গুণধর ভাই উপরেই আছে, চলো এসো। হ্যাঁ শোন, আরে সুযোগ পাইনি, মাত্র 4000 টাকা মেরেছি ভাবির কাছ থেকে। হ্যাঁ তোরা থাক, আমি এক্ষুনি আসছি। ওহ, শালি যাত্রাটাই নষ্ট করে দিল। আপনার সাথে আমার জরুরি কথা আছে। তাড়াতাড়ি বল। ছোট সাপ, আমার পেটে আপনার বাচ্চা। তোর সাহস তো কম না? হারামজাদি, ভবিষ্যতে যদি সব কথা বলিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। এনে ধর। না। হ্যাঁ, গ্রামের বাড়িতে গিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলিস। না ছোট সাহেব, না, এই বাচ্চা আমি নষ্ট করতে পারুম না। আপনি আমারে বিয়ে করবেন কথা দিয়েছিলেন। তোকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? আমার জন্য কত মন্ত্রী মিনিস্টার মেয়ে লাইন দিয়ে আছে জানিস? তোর এই পাপের কথা যদি বড় ভাইয়ের কানে যায়, তোর বংশ সহ তোকে মেরে ফেলবো। আমি যাবো তার কাছে, তারে কহো আমার বিয়ের আশা দিয়া আপনি আমার ইজ্জত নষ্ট করছেন। এসব কি করছিস ভাইজান? লজ্জা করলো না তোর? একটা এতিম মেয়ের জীবন এভাবে নষ্ট করতে? বড় সাহেব, আমারে বাঁচান বড় সাহেব। কাঁদিস না আলিয়া, ওঠ ওঠ, তোর চোখের পানি মুছে ফেল, তোর কোনো ভয় নেই। আচ্ছা এবার বলতো, তোর পেটে যে ডনের সন্তান, এই কথার কে কে জানে? আমি কাউরে এই কথা কই নাই বড় সাহেব, কাউরে কই নাই। গুড, ভেরি গুড। হারামজাদি, হারামজাদি, সওদাগর বাড়ির পুরুষরা এক রুমাল দিয়ে দ্বিতীয়বার মুখ মোছে না, এই তুই জানিস না? তোর মতো চাকর বাকর এই বাড়িতে আরো 10 জন আছে, যাকে ইচ্ছা তাকে আমার ভাই ভোগ করবে। তাই বলে প্রত্যেককে বিয়ে করতে হবে? তোর সব সমস্যার সমাধান আমি নিজে করে দিচ্ছি। আরে 10টা না 5টা না, একটা মাত্র ভাই আমার। আমার ভাইয়ের জন্য এমন 10টা মেয়ে কোরবান হয়ে যাবে, নো প্রবলেম।
আমি আছি। কোথায় যাচ্ছিলে? ভাইজান, এখনো যৌবনে যার যুদ্ধে যাওয়া তার উপযুক্ত সময়। যা, আখিরাত পর্যন্ত আনন্দ কর। এই ভোলা, লাশটা গুম করার ব্যবস্থা কর।